স্টুডেন্টস, ওয়েলকাম ইন মাই ক্লাস আ জার্নি উইথ ফিজিক্স। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, বিন্দাসই আছো। তো আজকের যে টপিকটা হবে সেটা নিশ্চয়ই ডিজিটাল ইলেকট্রনিক্স হবে। এটা তোমাদের ক্লাস 12-এর ইউনিট 9-এর সেকেন্ড চ্যাপ্টার, এবং ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেটা আমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স, দ্যাট ইজ অফ সেমিকন্ডাক্টর ফিজিক্স, এবং সেকেন্ড চ্যাপ্টারে আছে আমাদের আজকেকার টপিক যেটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এই দুটো চ্যাপ্টার মিলিয়ে আমাদের যেটুকু আছে নাম্বার ওয়েটেজ সেটা হলো আমাদের 8 মার্কস, যার মধ্যে আমাদের দুটো 3 নাম্বারের করতে হবে, দ্যাট ইজ 6, অ্যান্ড একটা এমসিকিউ এবং একটা হচ্ছে এসএকিউ। তোমরা এখানটায় কোথায় পাবে? তোমরা হচ্ছে কে তোমাদের গ্রুপ সি, আশা করি তোমাদের অনেকেই হচ্ছে নাম্বার ডিস্ট্রিবিউশনটা জানো, কোথায় কি ধরনের প্রশ্ন আছে। তো যাই হোক, পরে যদি তোমরা এই বিষয়ে কোনো ইন্টারেস্টেড থাকো আমাকে কমেন্ট করো, তাহলে নাম্বার ডিভিশন সম্পর্কে আমি একটা ফুললি কিন্তু একটা ভিডিও বানাতে পারি। ঠিক, তো আজকে আমরা যেটা করছি গ্রুপ সি, যেটাতে তোমাদের 3 নাম্বারের প্রশ্ন অ্যাটেম্প করতে হয়। 3 নাম্বারের 9খানা থাকে, এবং এই 3 নাম্বারের 9খানার মধ্যে তোমাদের সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে। তার মধ্যে 13 এবং 14 এই দুটো দাগে আমাদের কিন্তু ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন থাকে, এবং 14 দাগে খুব যদি ভুল না হয় তাহলে এই ডিজিটাল থেকেই প্রশ্নটা আসে। কিন্তু একটা সোললি 3 নাম্বারের প্রশ্ন আসে, আর একটা এমসিকিউ থাকে, আর একটা থাকবে আমাদের এসিকিউ। এটাই তোমাদের এই চ্যাপ্টারের নাম্বার ডিভিশন, আর এটা থাকবে তোমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে, বা সেমিকন্ডাক্টর যে ইলেকট্রনিক্স আছে সেইখান থেকেই থাকবে তোমাদের। ওকে, তো খুব ভালো করে ক্লাসটা করতে থাকো, তো শেষ পর্যন্ত খুবই ইন্টারেস্ট পাবে। আই থিঙ্ক খুবই ভালো চ্যাপ্টার এটা, এবং এর মতো সহজ চ্যাপ্টার ফিজিক্স আর নেই। খুবই খুবই ইজি, পুরো রসগোল্লার মতো, পুরো বিরিয়ানির মতো টেস্ট, যার খেতে খুবই সুন্দর, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে নিশ্চয়। তো শেষ পর্যন্ত ক্লাসটা করতে থাকো, কোনো স্কিপ করো না। ওকে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রশ্ন এখন তাহলে কি, আজকে শুরু হবে ডিজিটাল ইলেকট্রনিক্স, যেটা কি না ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ফিজিক্স, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। তো ফার্স্ট অফ অল ডিজিটাল ইলেকট্রনিক্স শুরু করার আগে আমাদের কিন্তু জানতে হবে যে ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যাপারটা কি না। ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যাপারটা হলো ইলেকট্রনিক্সের যে শাখায় আমরা হচ্ছে কি কোনো কিছু ওয়ে ডিজিটালি ইউজ করে থাকি, বা কোনো ডিজিটাল জিনিস আমরা ইউজ করে থাকি, বা কোনো ডিজিটাল ওয়ে ইউজ করে থাকি, সেইগুলোকেই আমরা বলবো হচ্ছে কি ডিজিটাল কিন্তু ইলেকট্রনিক্স। তো এখন প্রশ্ন, ডিজিটাল ব্যাপারটা কি না? ডিজিটাল ব্যাপারটা হলো যে কোনো নাম্বার সিস্টেম, বা ডিজিটাল ব্যাপারটাই হলো আমাদের কোনো একটা বলতে পারো কোনো একটা সিগন্যাল। তো ফার্স্ট অফ অল সিগন্যাল মানে কি না? সিগন্যাল মানে হলো সিগন্যাল, এই সিগন্যালটাকে তুমি দুটো ভাগে ভাঙতে পারো। ওয়ান অ্যানালগ সিগন্যাল, ঠিক, আর একটা হলো আমাদের ডিজিটাল সিগন্যাল। সিগন্যাল মানে কি? সিগন্যাল মানে হলো কোনো ইনফরমেশন। সাপোজ তোমাদের স্কুলের কোনো বেঞ্চে কোনো ছেলে বসে, তুমি তাকে ডাকছো, ইশারা করে ডাকতে পারো। কোনো স্পেশাল হলে ইশারা করে ডাকবে, কোনো হচ্ছে কে নট সো স্পেশাল তাকে হাত দিয়ে ডাকবে, বা তার নাম ধরে ডাকবে। সো ডিজিটাল বা সিগন্যাল মানে হলো কিন্তু সামথিং হলো কোনো ইনফরমেশন, ঠিক। সেই ইনফরমেশনটা আমাদের দুটো টাইপের হতে পারে, একটা অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যালটা কিরকম দেখতে না? অ্যানালগ সিগন্যালটা তোমরা জানো যেটা তোমাদের সাইন ওয়েভ, ঠিক, এটা হলো একটা অ্যানালগ সিগন্যাল। আর আমাদের কস ওয়েভ যেটা করে এইরকম দেখতে লাগে, সেটাও কিন্তু আমাদের একটা অ্যানালগ সিগন্যাল, ঠিকঠাক। তাহলে এটা আমাদের সাইন ওয়েভ, আই থিঙ্ক তোমরা জানো, আর এটা হলো কস ওয়েভ। ওকে, তো এইদিকে আমরা এক্স কে রাখি, এদিকে ওয়াই সমান সমান সাইন এক্স কে রাখা হয়, ওয়াই সমান সাইন এক্স। যাই হোক, ডিজিটাল সিগন্যাল কিরকম দেখতে হয় না? ডিজিটাল সিগন্যাল হচ্ছে আমাদের এইরকম দেখতে হয়, বা এইরকম দেখতে হতে পারে, ঠিক। সো একটা ট্রায়াঙ্গুলার, এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ বলবো, আর এটাকে আমরা বলবো স্কোয়ার ওয়েভ বলবো, ঠিক আছে। তো এটা যদি নাও লিখতে চাও বা নাও লিখতে পারো, তুমি হচ্ছে কি স্কোয়ার ওয়েভটাকে পুরোপুরি কিন্তু ডিজিটালি তুমি ভাবতে পারো, এটা একটা ডিজিটাল সিগন্যাল। তো পার্থক্য কি? তুমি এখানে দেখো, যদি এখানটা ওয়াই সমান সাইন এক্স ধরে নাও, এটা ওয়াই সমান সাইন এক্স যদি ধরে নাও, তাহলে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য, আর যদি এক্স অ্যাক্সিসে এক্স ভ্যালুকে রাখো, তাহলে এক্স এর
প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু তুমি সাইনের একটা ভ্যালু পাবে, সে যতই ক্ষুদ্র হোক না কেন। যদি 0.01 ভ্যালু খুঁজে পেতে চাও সাইনের, তাহলে সেটাও খুঁজে পাবে। 0.1 যদি খুঁজে পেতে চাও তাহলে সেটাও পাওয়া সম্ভব। যদি 0.2, 0.3 এবং তাদের মধ্যেও যদি স্মলেস্ট কোনো ভ্যালু খুঁজে পেতে চাও তাহলে সেটাও কিন্তু পসিবল। সেটা হলো আমাদের এইরকম গ্রাফ থেকে সাইন বা কস, ঠিকঠাক। কিন্তু এইখানটা দেখো, তুমি যদি এইটাকে এর হাইয়েস্ট যে ভ্যালু অর্থাৎ অ্যাম্পলিটিউডকে তুমি 1 ধরে নাও এবং এই ভ্যালুটাকে তুমি যদি 0 ধরে নাও, তাহলে এটাকে তোমাকে নিশ্চয়ই ওয়েভের অনুসারে এটাকে -1 বলতে হবে, ঠিক। এবার এইদিকে যদি তুমি টাইম টি অ্যাক্সিস রাখো, এক্স অ্যাক্সিস যদি টাইমকে রাখো, আর এইদিকে তুমি যদি ওই অ্যাম্পলিটিউডকে প্লট করে থাকো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি দেখতে পাচ্ছ যে এইখানটায় কিন্তু প্রত্যেকটা টাইমের জন্য ভ্যালুগুলো হচ্ছে কিন্তু একই এবং সেটা হলো কিন্তু 1, তাই না? তারপরে দেখো টাইমের এই ভ্যালুতে কিন্তু পুরো ওয়েভটা 0 হয়ে গেছে। তারপরে এই যে টাইমটা বেড়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওয়েভের যে অ্যাম্পলিটিউডের ভ্যালু আছে সেগুলো সবই কিন্তু -1, ঠিক। তার মানে এর মধ্যে অর্থাৎ 0 and 1 এই দুটো ছাড়া আর অন্য কোনো ভ্যালু কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক। স্কোয়ার ওয়েভে তুমি 0 আর 1 এই দুটো ভ্যালু ছাড়া অন্য কোনো ভ্যালু খুঁজে পাচ্ছ না। কিন্তু এখানটা তুমি 0 আর 1 ছাড়াও তুমি যদি এটাকে 1 বলে থাকতে 1, এটাকে যদি বলতে -1 আর এটাকে যদি 0 বলতে, তাহলে এই 0 আর 1 এর মধ্যে তুমি যে কোনো পয়েন্টের যে কোনো ভ্যালু কিন্তু তুমি পেতে পারতে, ঠিকঠাক। সেটা কিন্তু অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে সম্ভব, কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সম্ভব নয়, ঠিক। তার মানে এখন প্রশ্নটা কি, অ্যানালগ কি আর ডিজিটাল কি আসলো না? অ্যানালগ ব্যাপারটা হলো একটা কন্টিনিউয়াস ব্যাপার, অর্থাৎ তুমি যদি কোনো একটা সার্টেন ভ্যালু খুঁজে পেতে চাও তাহলে সেটা কিন্তু পসিবল। বাট ডিজিটাল যে কোনো দুটো বিচ্ছিন্ন মানের মধ্যে সেটা কিন্তু পসিবল। বাট ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি যে কোনো দুটো বিচ্ছিন্ন মানের মধ্যেই সম্ভব। সেটা 0 আর 1 হতে পারে, 0 আর যদি তুমি 2 করতে তাহলে 2 হতে পারে, 0 আর 1.5 যদি 1.5 হতে পারে, সেটাও হতে পারে। তাহলে যে কোনো দুটো কিন্তু বিচ্ছিন্ন মান বা বিচ্ছিন্ন মান সম্ভব। এদের মাঝখানে অর্থাৎ 0 আর 1 এর মধ্যে যে হাজার ভ্যালু থাকতে পারে বা কোটি ভ্যালু থাকতে পারে, সেই ভ্যালু কিন্তু এই সিগন্যালটা রিপ্রেজেন্ট করতে পারবে না। অন্যদিকে এইরকম কোনো একটা যদি সিগন্যাল থাকে যেটাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলবো বা কন্টিনিউয়াস বলতে পারো, কন্টিনিউয়াস ইন দ্য সেন্স নাম্বারের রেসপেক্টে। কেন? 0 আর 1 এর মধ্যে দেখো তুমি হাজারো ভ্যালু পেতে পারো। তুমি যদি 0.1 নাও, 0 আর 1 এর মধ্যে ভ্যালু, তো সেই 0.1 এরও কিন্তু হাজারো ডেসিমেল তুমি বার করতে পারো বা হাজার ভ্যালু তাকে মানে হাজার দিয়ে ভাগ করেও যে স্মলেস্ট ভ্যালুগুলো হতে পারে সেই সমস্ত ভ্যালুগুলো তুমি কিন্তু পেতে পারো। কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে সেটা কিন্তু সম্ভব নয়, ঠিকঠাক। তার মানে ডিজিটাল ব্যাপারটা কি? তো ডিজিটাল আর অ্যানালগ সিস্টেমের আই থিঙ্ক পার্থক্যটা বোঝা গেছে মোটামুটি ভাবে। তো ডিজিটালের আমরা ইউজ কোথায় করি না, ডিজিটালের ইউজ হচ্ছে আমরা ধরো সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের কম্পিউটার, বা তোমরা যে ক্যালকুলেটর ইউজ করছো সেটা হচ্ছে FX82MS। সেটাও কিন্তু একটা ডিজিটালি সাউন্ডফুল মানে ডিজিটালি সাউন্ডেড একটা কোনো ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তার মেকানিজম বেস করে আছে ডিজিটাল এর উপরে, ঠিকঠাক। তো FX82MS তোমরা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করছো 45x45 20-25 ফট করে বললে, তাই তো? তো যাই হোক, সেটাকে আমরা হচ্ছে কিন্তু ডিজিটালি সাউন্ডফুল একটা ইনস্ট্রুমেন্ট বলবো। বা সবার আশা করি এই নামটার সঙ্গে নিশ্চয়ই হ্যাবিচুয়েটেড হয়ে গেছো, কম্পিউটার। তো কম্পিউটারের সঙ্গে আমি জানতাম না এতদিন ধরে, তাই না? তো যাই, কম্পিউটার হচ্ছে কে আমাদের হচ্ছে ডিজিটালি সাউন্ডফুল কিন্তু একটা হচ্ছে কে ইনস্ট্রুমেন্ট। শুধু কম্পিউটার কেন, ডিজিটালি ওয়াচ বেরিয়ে গেছে, এভরি ডিজিটালি হ্যান্ড ওয়াচও তো আছে নিশ্চয়ই, রিস্ট ওয়াচ যেটাকে বলা হয়। তো যাই হোক, আমরা কিন্তু সারাউন্ডেড বাই অফ ডিজিটাল, ঠিকঠাক। আমরা কিন্তু ডিজিটাল দ্বারা আমরা কিন্তু সারাউন্ডেড হয়ে আছি। সো এই ডিজিটাল ব্যাপারটা হচ্ছে তাহলে কি না, ডিজিটাল ব্যাপারটা হলো জাস্ট বেস করে আছে দুটো নাম্বার সিস্টেমের ওপরে। তার মানে তুমি যখন কোনো কম্পিউটারের সামনে দাঁড়িয়ে তুমি কম্পিউটারকে কমান্ড করলে, সাপোজ কোনো একটা গুণ করতে চাইছো 45x45, সো আমরা কিন্তু নাম্বার সিস্টেমটা 45 অর্থাৎ 45x45 লিখেছি। বাট কম্পিউটার কিন্তু আমরা 45 বা 45 এরকম কোনো ডিজিটকে সে বোঝে না। সে জাস্ট কি বোঝে না, কোনো একটা অন্য সিস্টেম বোঝে বা অন্য ক্যারেক্টারের নাম্বার সিস্টেমটাকে বোঝে, ঠিকঠাক। তার মানে ডিজিটাল ব্যাপারটাই কিন্তু পুরোপুরি বেস করে আছে কোনো একটা নাম্বার সিস্টেমের ওপরে, ঠিকঠাক।
সো যদি নাম্বার সিস্টেমের উপরে ভিত্তি করে ডিজিটাল ওয়ার্ল্ডটা তৈরি হয়ে থাকে, তাহলে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ার্ল্ড উই হ্যাভ টু নো ফার্স্ট দ্য নাম্বার সিস্টেম। তার মানে ওই সমস্ত ডিজিটাল ওয়ার্ল্ডকে আমাদের যদি চিনতে বা বুঝতে হয়, তাহলে আমাদের কিন্তু ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে কি নাম্বার সিস্টেমকে বোঝা। তো আজকের প্রথম যে সিস্টেমটা হবে বা প্রথম যে ক্লাসগুলোই হবে আমাদের নাম্বার সিস্টেম দিয়ে হবে। তারপরে আমরা আস্তে আস্তে করে ডিজিটালি কোনো সার্কিট শিখবো, সার্কিটের সঙ্গে সার্কিট কম্পোনেন্ট শিখবো। তারপরে অ্যাট লাস্ট আমরা কোনো আইসি চিপের সঙ্গে কিন্তু ইন্ট্রোডিউসড হব। ওকে, সো আর একটা কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বলতে ভুলে গেছি। তো যাই হোক, তা আমাদের নাম্বার সিস্টেমের যদি সাথে ফার্স্ট ইন্ট্রোডিউসড হই, ওকে, তাহলে আমরা নাম্বার সিস্টেমের সাথে চলবো। নাম্বার সিস্টেম আমাদের কিন্তু 4 রকমের আছে, ঠিক আছে? তাহলে আমাদের নাম্বার সিস্টেম কত রকমের আছে না, 4 টাইপস নাম্বার সিস্টেম আছে। তাহলে নাম্বার সিস্টেম আমাদের কিন্তু 4 রকমের আছে। ওয়ান হচ্ছে কি আমাদের বাইনারি নাম্বার সিস্টেম, ঠিক। সেকেন্ড যেটা হবে সেটা আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেম, দিশি বলো না কিন্তু, ডিসিমাল নয়, ডেসিমাল, ওকে। তো ডেসিমাল নাম্বার সিস্টেম। অ্যান্ড নাম্বার 3 অক্টাল নাম্বার সিস্টেম। অ্যান্ড নাম্বার 4 আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। কি বললাম? হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে ফার্স্ট আছে বাইনারি নাম্বার সিস্টেম, সেকেন্ড আছে ডেসিমাল নাম্বার সিস্টেম, তারপর থার্ডে আছে অক্টাল নাম্বার সিস্টেম, অ্যান্ড ফোর্থে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমরা হচ্ছে কি ডেসিমাল নাম্বার সিস্টেমের সঙ্গে আমরা কিন্তু আমাদের অভ্যস্ত। আমাদের যে বাস্তব জগৎ বা আমাদের দৈনন্দিন জীবন বা ডে টু ডে লাইফ, আমরা যে নাম্বার সিস্টেমের সঙ্গে খুব ভালোভাবে অভ্যস্ত, একদম ছোট থেকে, হাফ প্যান্ট পরা থেকে বা তারও ছোট থেকে। তো যাই হোক, এখন মাথায় অনেক কিছু আসছে। তো যেই সমস্ত নাম্বার সিস্টেমের সঙ্গে আমরা অভ্যস্ত সেটা হচ্ছে আমাদের কিন্তু ডেসিমাল নাম্বার সিস্টেমের সঙ্গে আমরা খুব অভ্যস্ত। এই বাকি 3টে যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমের সঙ্গে আমরা কিন্তু অভ্যস্ত নই। তাহলে ডিজিটাল ওয়ার্ল্ডকে জানতে গেলে আমাদের 4 রকম টাইপের কিন্তু নাম্বার সিস্টেম সম্পর্কে ইন্ট্রোডিউসড হতেই হবে। তার মধ্যে আমাদের কিন্তু বর্তমান সিলেবাসে জাস্ট 1 and 2 এই দুটো নাম্বার সিস্টেমই আমাদের কিন্তু আছে, বাকি দুটো নাম্বার সিস্টেম কিন্তু আমাদের নেই। ওকে, তো এগুলোর সম্পর্কে আস্তে আস্তে করে জানার চেষ্টা করি। তো এইগুলো সম্পর্কে যদি আস্তে আস্তে করে আমি জানার চেষ্টা করি, তাহলে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম, বাই মানে হচ্ছে কি আমাদের কিন্তু 2, ঠিক আছে? বাই মানে হচ্ছে কি কিন্তু আমাদের 2। তার মানে এমন একটা নাম্বার সিস্টেম যেখানে কেবলমাত্র 2টো ক্যারেক্টার আছে। সো নেম আর টাইটেল, ঠিক? আচ্ছা, নেমের মধ্যেই টাইটেলটা পড়ে যায় কিন্তু। তো যাই হোক, এটার মধ্যে 2টো নাম্বার সিস্টেম আছে, 0 and 1। এটা নাম্বার সিস্টেম বলবো না, 2টো ডিজিট আছে, একটা 0 আর একটা হলো 1, ঠিক? তাহলে এমন একটা নাম্বার সিস্টেম যার মধ্যে কেবলমাত্র 2টো ডিজিট আছে। খুব ভালোভাবে চিন্তা করো এবং খুব মজারও। তাহলে আমি সব কিছু জিনিসকে, তুমি যদি এই নাম্বার সিস্টেমে কোনো একটা জিনিসকে বোঝাতে চাও, সাপোজ তোমরা দেখো খুব ছোটবেলা থেকেই, বা যে জিনিসটা তোমরা খুব ভালোভাবেই জানো সেটা হচ্ছে ধরো হিন্দি, ইংলিশ, সংস্কৃত, যত রকমের কিন্তু হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ আছে, সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু অ আ ক খ এই সমস্তগুলো আছে। তাহলে যদি কোনো একটা ওয়ার্ড তোমাকে লিখতে হয়, তাহলে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজেরই তোমাকে লেটারগুলোকে নিয়ে কিন্তু তোমাকে একটা নাম্বার সিস্টেম মানে ওয়ার্ড সিস্টেম গঠন করতে হবে, ঠিকঠাক? তাহলে আমি একটা সংস্কৃতে কোনো একটা ওয়ার্ডকে লিখতে পারি, কোনো হচ্ছে কি ইংলিশে একটা ওয়ার্ডকে লিখতে পারি, বাংলায় সমস্ত একটা ওয়ার্ডকে লিখতে পারি, জাস্ট মিনিংগুলো কিন্তু একই থাকবে বা একইভাবে লিখবো। তার মানে আমরা এমন একটা নাম্বার সিস্টেম শিখেছি যে বাইনারি নাম্বার সিস্টেম, তার মধ্যে 2টো জাস্ট তার ডিজিট আছে, কেবলমাত্র 0 আর 1। তার সমস্ত নাম্বারগুলোকে তোমাকে কিন্তু 0 আর 1 দ্বারা রিপিটেশন করে বার করতে হবে। সাপোজ আমরা হচ্ছে কোনো সংখ্যা লিখেছি 9, ঠিক? 9 হচ্ছে কোনো সংখ্যা লিখেছি, আমরা জানি 9, 8-এর পরে 9 হয়, 10-এর আগে 9 হয়, তাই তো? 3 3 গুণ করলে 9 হয়, 6 3 যোগ করলে 9 হয়।
তো দ্যাট 9, ওকে। কিন্তু আমাদের যে বাইনারি নাম্বার সিস্টেম, এখানে কিন্তু 9 নেই, এখানে কিন্তু দুটো তার ডিজিট আছে, 0 আর 1। তার মানে বাইনারি নাম্বার সিস্টেমে যদি কোনো ডিজিটকে তোমাকে লিখতে হয় বা কোনো নাম্বারকে তোমাকে যদি লিখতে হয়, তাহলে তোমাকে 0 আর 1 এই দুটো কম্বিনেশন দিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে বা বলতে হবে। তার মানে সাপোজ কোনো 9কে যদি তুমি ওই ডিজিট না বাইনারি নাম্বার সিস্টেমে বলতে চাও, যেমন হচ্ছে আমরা কোনো একটা নেমকে বাংলায়ও লিখতে পারি, ইংলিশে লিখতে পারি, সংস্কৃতে লিখতে পারি, তিনটে রূপেই আলাদা হবে, কিন্তু নামটা ঠিক থাকবে। তার মিনিংটা তোমাকে যদি সেম রাখতে হয়, দ্যাট 9, সেটাকে কিন্তু ডিজিটালে তুমি যদি ওই বাইনারি নাম্বার সিস্টেমে প্রকাশ করতে চাও, তাহলে কিন্তু সাপোজ তোমাকে 0-1 বা 1-0-1 এইরকম কিছু দিয়ে একটা লিখতে হবে, ঠিকঠাক? ঠিক, তাহলে এইভাবে কিন্তু আমরা কোনো একটা বাইনারি নাম্বার সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারবো জাস্ট বাই রিপিটেশন অফ দিস 2 ডিজিট, ঠিক আছে? তাহলে যদি আমাকে বাইনারি নাম্বার সিস্টেমের যদি দুটো ডিজিট বলতে হয়, তাহলে সেটা হলো 0 আর 1। এবং কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় না, রিপ্রেজেন্ট এইভাবে করতে হয়। আচ্ছা, রিপ্রেজেন্টেশনে আমরা পরে আসছি, ঠিক আছে? তাহলে বাইনারি নাম্বার সিস্টেমে দুটো ডিজিট আছে, যেটা হলো 0 আর 1, ঠিক। এর পাশে একটা লিখে নাও, এর বেস হচ্ছে কে 2, ঠিক আছে? এর বেস হচ্ছে কে 2। কেন, কি বেস, সেগুলো সবই বলছি আস্তে আস্তে করে। এরপরে দেখো, যেটা নাম্বার সিস্টেম আছে সেটা আমাদের হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমের সাথে আমরা অভ্যস্ত। ডেসিমেল নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমের সাথে আমরা অভ্যস্ত, তাই তো? ডেসিমেল নাম্বার সিস্টেমে মোট 10 ডিজিট আছে, 10 ডিজিটস। আর সেটা আবার কোত্থেকে না, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। তুমি যদি 0 থেকে 9 পর্যন্ত লেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9, that is 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। তো এই 10 খানা ডিজিট আছে, দ্যাটস ওয়াই এই নাম্বার সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম। তার মানে যে নাম্বার সিস্টেমে 10 খানা ডিজিট বর্তমান, আর সেটা আবার 0 থেকে 9 পর্যন্ত, সেই নাম্বার সিস্টেমটাকেই আমরা বলবো হচ্ছে কি ডেসিমেল নাম্বার সিস্টেম, যেটা আমরা অভ্যস্ত, তাই তো? ঠিকঠাক। এর বেসকে আমরা কত বলবো না, এর বেসকে আমরা বলবো হচ্ছে কি 10, বিকজ এর মধ্যে 10 খানা ডিজিট আছে, এর মধ্যে 2 খানা ডিজিট ছিল বলে এর বেস হয়েছিল 2। এখন বেস কি সেটা বলছি আস্তে আস্তে করে, ওকে? ঠিক, আশা করি লিখে নিয়েছো। এরপরে যেটা আসছি আমরা, এইখানটায় আমরা বলে দিতে পারি, সেটা হচ্ছে কি অক্টাল নাম্বার সিস্টেম। ঠিক, কেমিস্ট্রিতে শিখে আছো অষ্টপূর্তি, মানে বাইরের কক্ষে করা থাকে 8টা ইলেকট্রন। তাহলে অক্টাল নাম্বার সিস্টেম, এখানেও কিন্তু আমাদের তাহলে 8 খানা ডিজিট থাকবে। কটা থাকবে ডিজিট? 8 খানা। যেখানেও কিন্তু নাম্বার সিস্টেমটা শুরু 0 থেকে 7 পর্যন্ত ডিফারেন্ট ডিজিট থাকবে। তার মানে কি কি থাকছে? 0, 1, 2, 3, 4, 5, 6 and 7। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8 খানা ডিজিট দিয়ে যে নাম্বার সিস্টেম বা যে নাম্বার ওয়ার্ল্ড তৈরি হবে, সেই নাম্বার ওয়ার্ল্ডকেই আমরা বলবো হচ্ছে কি অক্টাল নাম্বার সিস্টেম, অর্থাৎ যেখানে 8 খানা ডিফারেন্ট ডিজিট থাকতে পারে। ঠিক, তাহলে তোমাকে যদি কোনো নাম্বার সিস্টেম বা কোনো নাম্বারকে এই নাম্বার সিস্টেমের অন্তর্গত হয়ে লিখতে চাও, তাহলে তোমাকে 8 খানা ডিজিটের বাইরে অন্য কোনো ডিজিট তুমি ইউজ করতে পারবে না। তার মানে এখানে তুমি 9 ইউজ করতে পারবে না বা 8 ইউজ করতে পারবে না, বিকজ 8 আর 9 দুটো ডিজিট, সেটা কেবলমাত্র আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমের মধ্যেই আছে। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক। তো চলো এরপরে যেটা, সেটা হলো আমাদের হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম বা হেক্স নাম্বার সিস্টেম। কি বলবো? হেক্সাডেসিমেল বা হেক্স নাম্বার সিস্টেম। তো হেক্সাডেসিমেল বা হেক্স নাম্বার সিস্টেম, এটার নাম শুনেই বুঝতে পারছো, এর মধ্যে হচ্ছে আমাদের 16 খানা ডিফারেন্ট ডিজিট আছে, 16। ঠিক, আচ্ছা ওইটার ক্ষেত্রে বলা হয়নি, অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে ওর বেস হবে 8, বিকজ 8 খানা ডিফারেন্ট ডিজিট আছে, তাই তো? তো এইটার ক্ষেত্রেও বেস কত হবে? বেস হবে আমাদের 16, ঠিকঠাক। তো হেক্স নাম্বার সিস্টেম কি না, হেক্স নাম্বার সিস্টেম হলো 0 থেকে 9, এখানে কটা হলো? দশমিকের মতো, তাহলে 10 খানা ডিজিট। আর
এ নেবে A2F, ইয়েস, ডিফারেন্ট এবং ইন্টারেস্টিংও বটে, ঠিকঠাক। তাহলে এখানে আমাদের যে নাম্বার সিস্টেম আছে, তাহলে 16খানা নাম্বার আছে। 16খানা নাম্বারের মধ্যে আমরা ডেসিমাল থেকে 10খানা তুলে নেব, 0 থেকে 9 পর্যন্ত। তারপরে যে নাম্বারগুলো বাকি 6টা যে পড়ে থাকছে, সেই 6টা নাম্বারকে আমরা A2F যে আমরা লেটারগুলো পাবো, সেই লেটারগুলো দ্বারা বর্ণনা করব। অর্থাৎ A, B, C, D, E and F, ঠিকঠাক। আর এখানে তোমাদের 0 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে এখানকার 10 আর এখানকার 6, দ্যাট ইজ অফ 16 খানা ডিফারেন্ট ডিজিট সিস্টেম, মানে নাম্বার দিয়ে, 16 খানা ডিফারেন্ট ডিজিট দিয়ে যে নাম্বার সিস্টেম তৈরি হয়েছে, সেটাকেই আমরা বলবো হচ্ছে কি হেক্সাগোনাল নাম্বার সিস্টেম। হেক্সাগোনাল নয়, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল কথাটা আছে বিকজ ও ডেসিমেলের পার্টটা নিয়েছে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, সো হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম 0 থেকে 9 পর্যন্ত। তাহলে এই নাম্বার সিস্টেমকে আমরা বলবো হচ্ছে কি হেক্স নাম্বার সিস্টেম, যেখানে 16খানা ডিফারেন্ট ডিজিট আছে, যার মধ্যে আমাদের শেষ 6খানা হলো আমাদের ফার্স্ট A to F পর্যন্ত লেটার, ঠিক আছে। A B C D E F 6টা, এটাকে আমরা বলবো হেক্স নাম্বার সিস্টেম এবং বেস হলো 16। ওকে, তো এখন এই বেসের কেন দরকার পড়লো? তাহলে যদি খুব ভালো করে দেখো, এই 0 আর 1টা বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আছে, অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে আছে, যেহেতু ওখানে অক্টাল নাম্বারে 0 থেকে 7 পর্যন্ত ছিল। ডেসিমেল নাম্বার সিস্টেমের মধ্যে আছে, যেহেতু ওখানটায় 0 থেকে 9 এর মধ্যে ছিল, 9 খানা পর্যন্ত ছিল, তাই না। আর এখানেও দেখো ডেসিমেল পার্ট আছে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক। তাহলে এর মধ্যেও 0 1 আছে। তাহলে তুমি কোনো একটা নাম্বার সিস্টেমকে 0 আর 1 দিয়ে যদি কোনো একটা নাম্বার সিস্টেম লিখে যাও, তাহলে তুমি বলতে পারবে না সেটা হচ্ছে কি বাইনারিতে লিখেছো, না অক্টালে লিখেছো, না হেক্স ডেসিমেল লিখেছো, না শুধু ডেসিমেল লিখেছো, যদি 0 আর 1 দিয়ে কোনো একটা তুমি নাম্বারকে লেখো। সেই জন্য আমাদের কিন্তু এই বেস জিনিসটার দরকার পড়েছে, ঠিকঠাক। সাপোজ তুমি যদি এইরকম কোন নাম্বারকে লেখো 11100, ঠিকঠাক, 3টে 1, তাহলে আমি যদি এখানটাই এইটাকে বললো বেস, ঠিক। তাহলে বেস যদি 2 দিই, তাহলে আমি বুঝতে পারবো আমি এমন একটা নাম্বার সিস্টেম লিখেছি যার মধ্যে দুটো ডিফারেন্ট ডিজিট আছে। তার মানে কোন নাম্বার সিস্টেম লিখেছি? নিশ্চয়ই বাইনারিতে লেখা হয়েছে, ঠিক। যদি আবার এই একই নাম্বারকে লিখে আমি যদি এরকম বেস 8 দিয়ে দিই, তাহলে আমরা বলবো এটা হলো অক্টাল নাম্বার সিস্টেমে লেখা হয়েছে। বিকজ তাহলে বাইনারিতে যে এই জিনিসটাই যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, অক্টালে কিন্তু সেই জিনিসটা কিন্তু ডিফারেন্ট রিপ্রেজেন্ট করবে। সেই জন্য এই বেস জিনিসটা কিন্তু দেওয়া দরকার। সিমিলারলি তুমি যদি এরকম লেখো, তাহলে নর্মালি তুমি বলবে এটা কি, তোমাকে বলবে কোনো বাচ্চা ছেলেকে বলবে এটা জানিস না, এটা তো 110। বাট যদি আমরা এইরকম দিই, তাহলেই আমরা বলতে পারবো এটা হলো 110, তার মানে ডেসিমেল নাম্বার সিস্টেমে লেখা হয়েছে। যদি কেউ এই 110-এ হোল বেস 2 করে দেয়, তখন আমাকে বলতে হবে এটা কিন্তু মানে 110, অর্থাৎ এটাকে 110 আমি বলতে পারবো না। যদি আবার কেউ এরকম বলে 1108, তাহলে এটাকেও আমরা 110 বলতে পারবো না, বিকজ এটা অক্টালে লেখা হয়েছে, এটা বাইনারিতে লেখা হয়েছে, এটা হলো আমাদের ডেসিমেল, এটা অক্টালে লেখা হয়েছে, এটা বাইনারিতে, এবং এটা ডেসিমেলে লেখা হয়েছে, ঠিকঠাক। এবং 110 যদি আবার 16 দিয়ে দেয় কেউ, তাহলে বলবো এটা হেক্স ডেসিমেলে লেখা হয়েছে, অর্থাৎ তার মধ্যে 16 খানা ডিফারেন্ট ডিজিট আছে। তাহলে একই জিনিস দেখতে ডিফারেন্ট নাম্বার সিস্টেমে কিন্তু তার মিনিংটাও কিন্তু ডিফারেন্ট হবে। সেই জন্য তোমাকে বেসটা মেনটেন করতে হবে। ওকে, ঠিকঠাক। ওকে, চলো তাহলে আমাদের যে দুটো জিনিস আছে সেটা হলো বাইনারি আর আমাদের হচ্ছে কি ডেসিমেল, বাকি সমস্ত জিনিসকে ওকে। তাহলে आप हेडिंग दे दो बाइनरी नंबर सिस्टम, बाइनरी नंबर सिस्टम। ओके, सो তাহলে নেক্সট হেডিং কি ছিল? বাইনারি ডিজিট। তো বাইনারি ডিজিটে আমরা হচ্ছে কি দুটো ডিজিট পেয়েছি, একটা হলো 0 আর একটা হলো 1, ঠিক। তাহলে বাইনারি ডিজিটে 0 আর 1 দুটো আমরা ডিজিট পেয়েছি। তো এইখান থেকে তুমি যদি
বিআইটাকে বক্স করে নাও এবং সেখান আর শেষে দুটো টি অ্যান্ড এস নাও, তাহলে তুমি যে ওয়ার্ডটা গঠন করতে পারছো সেটাকে বিটস বলছো। ঠিক, তাহলে বিটস পাচ্ছি। তাহলে বাইনারির এই 0 আর 1টাকে কি বলা হয় না বিটস বলা হয়। কি বললাম না, বাইনারিতে 0 আর 1টাকে কি বলা হয় না বিটস বলা হয়। তার মানে 0টা হলো একটা বিট এবং 1টা হলো কিন্তু আরো একটা বিট, এবং দুটোকে একসাথে আমরা বলবো হচ্ছে কি বিটস। তাহলে বাইনারি ডিজিট থেকে 0 আর 1টা কে তুমি যদি এইভাবে লেখো তাহলে বিআই এবং টিএস এই দুটো মিলিয়ে বিটস দিচ্ছে, এবং 0 আর 1টাকে তাহলে বিটস বলবো, এবং 0টাকে বলবো একটা বিট এবং 1টাকেও বলবো কিন্তু আমরা একটা বিট। ওকে, তো এইরকম তুমি যদি 8 বিট নাম্বার 1 1 0 1 1, 5টা হলো 0 1 1, তাহলে দুটো তিনটে দুটো 6টা মানে 8টা হলো। তাহলে এইরকম যে 8 বিট নাম্বার দেখতে পেয়েছো, ঠিকঠাক। তাহলে বাইনারি সিস্টেমে এইটাকে 1 0 1 1 0 1 1, তাহলে এটা একটা কিছু একটা নাম্বার নিশ্চয়ই রিপ্রেজেন্ট করবে, এবং সেই বাইনারিতে যে 8 বিট নাম্বার হলো তাকে কিন্তু আমরা যেটা বলি 1 বাইট। কি বলি? 1 বাইট। আমরা হচ্ছে কোথায় ইউজ করি, এখন তোমরা মেমোরি চিপে সবাই ইউজ করো আজকালকার, জিবি বলছো, টিবি বলছো, কত কিছুই বলছো। হার্ড ডিস্ক টিভিতে মেজার করা হচ্ছে, মেমোরি চিপ হচ্ছে জিবিতে মেজার করা হচ্ছে। তাহলে এরকম যে 8 বিট একটা নাম্বার পেয়েছি বা 8 বিটস এর একটা নাম্বার পেয়েছি তাকে আমরা বলবো হচ্ছে 1 বাইট। ঠিক, তাহলে এরকম তুমি যদি 1024 বাইট পাও তাহলে তোমরা তাকে কি বলবে? নিশ্চয়ই খুব ভালো করে বলতে পারো 1 কেবি, তাই তো? তোমরা শিখে গেছো আমার থেকে, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালোই জানো 1 কেবি। সো 1024 বাইট মানে 1 কেবি। এইরকম যদি 1024 তুমি কেবি পাও তাহলে তোমরা তাকে কি বলবে? 1 এমবি বলবে নিশ্চয়ই। এরকম 1024 যদি এমবি পাও তাহলে তুমি কি বলবে? 1 জিবি বলবে। ঠিক, তো এরকম 1024 যদি জিবি পাও তোমরা তাকে কি বলবে? 1 টিবি বলবে, দ্যাট ইজ অফ টেরাবাইট। তাহলে 1 গিগাবাইট, 1 মেগাবাইট, 1 কিলোবাইট, এখানে বাইট, আর বাইটটা কোড থেকে আসছে না বিটস থেকে আসছে। সো জাস্ট ইট ইজ আ রিপ্রেজেন্টেশন অফ, সো ইট ইজ জাস্ট রিপ্রেজেন্টেশন অফ কিন্তু 0110। মানে যে মেমোরি চিপ তোমরা ইউজ করছো, যাতে মেমোরি স্লট বা মেমোরি স্লটে যে চিপ তোমরা ইউজ করছো, যাতে আমরা 1 জিবি চিপ বা 4 জিবি চিপ বা 16 জিবি চিপ বা 32 জিবি চিপ ইউজ করছি, সো দ্যাট জিবি ইজ নাথিং বাট কিন্তু এই কম্বিনেশন অফ 0101, অর্থাৎ এখানেও কিন্তু বাইনারির এফেক্টটা আছে। ঠিক আছে, তো এই বাইট থেকে কেবি, কেবি থেকে এমবি, এমবি থেকে জিবি এবং জিবি থেকে টিবি। সো এইভাবেই কিন্তু চলছে, ঠিকঠাক। সো তাহলে বাইনারির কিন্তু এফেক্টটা এবং বাইনারির যে হ্যান্ড সেটা কিন্তু অনেকটা দূর। তাহলে ডিজিটালের সমস্ত জায়গায় কিন্তু আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের এফেক্ট আছে, ঠিকঠাক। তো আমরা এবার কি করব? তাহলে আমরা এখন এটাকে মুছে দেব, তাই তো? তো এইবারে যেটা করতে চলেছি আমরা হচ্ছে জাস্ট কনভার্সন করব বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমেল থেকে বাইনারি। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি ডিজিট সম্পর্কে শিখে গেলাম, বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে শিখলাম, তার বেস 2, তার কারোর বেস হচ্ছে 10 হতে পারে, কারোর বেস 8 হতে পারে, কারোর বেস হচ্ছে 16 হতে পারে, সেটা হচ্ছে জাস্ট নাম্বার সিস্টেমের উপর ডিপেন্ড করছে। তাহলে আমাদের কি আছে না, আমাদের সিলেবাসে দুটো নাম্বার সিস্টেম আছে, যেটা হলো বাইনারি অ্যান্ড ডেসিমেল নাম্বার সিস্টেম, এবং তাদের মধ্যে কনভার্সন গুলো আছে। ওকে, তো তোমরা হেডিং দাও ফার্স্ট অফ অল, যে কোনো ডেসিমেল নাম্বার সিস্টেমকে বাইনারিতে রিপ্রেজেন্ট করব। ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করব দেখো। তাহলে ডেসিমেলে কোনো নাম্বার সিস্টেমকে কিভাবে লিখতে হয়? সাপোজ 45, তাহলে হোল বেস 10 লিখবো। তো মানে এটা হলো ডেসিমেল নাম্বার সিস্টেম, আমরা বুঝিয়ে ফেলেছি, বিকজ এখানে বেস হলো 10 আছে। তাহলে এইখান থেকে আমরা বাইনারিতে কনভার্ট করব, দ্যাট ইজ আমরা ইকুইভ্যালেন্ট একটা নাম্বার খুঁজে পেতে চাইছি, যেটা বাইনারিতে যদি আমি লিখি তাহলে সেটা কিন্তু ডেসিমেলের 45কেই বোঝাবে। ওকে, তাহলে আমি এমন একটা নাম্বার এখানে 0101 এর কম্বিনেশনে পেতে চাইছি যেটা কিন্তু বাইনারিতে 45 রিপ্রেজেন্ট করবে, এবং সেটা ডেসিমেলে নিশ্চয়ই 45 ছিল বলেই, তাহলে 45 এর করেসপন্ডিং যে বাইনারি নাম্বার হতে পারে 01 দ্বারা, সেটা আমরা কিন্তু খুঁজে পেতে চাইছি। ওকে, তার মানে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করছি। তাহলে কি করবে? তাহলে তোমরা 45টাকে
জাস্ট 2 দ্বারা ডিভাইড করতে থাকো, ঠিক আছে? তাহলে 2 দ্বারা ডিভাইড করলে, এবং কত পর্যন্ত কিভাবে ডিভাইড করবে, এখানে কিন্তু পয়েন্টে ডিভাইড করবে না, তোমাকে হচ্ছে কি ফুল ইন্টিজার নাম্বারের কিন্তু ডিভাইড করতে হবে। তাহলে এখানটা দেখো 23 দুগুণে 46 হয় এবং 22 দুগুণে 44 হয়, তাহলে সবচেয়ে বিগ ভ্যালু যেটা হতে সেটা 22। এবার তোমরা যদি 2 দিয়ে 45 কে ডিভাইড করো এবং 22 তোমার যদি ভাগফল চলে আসে, তাহলে 1 কিন্তু তোমাদের রিমাইন্ডার করে থাকছে, সেই 1টাকে তোমরা এইভাবে লেখো, ঠিক? তাহলে 2 দিয়ে 45 কে ভাগ করলে সর্বাধিক যে ভ্যালু পেতে পারো সেটা 22 পেতে পারো, এবং সেখান থেকে একটা কিন্তু রিমাইন্ডার পড়ে থাকছে, অর্থাৎ এক ভাগশেষ থাকছে, সেই একটাকে এইভাবে লেখো। তারপরে 2টাকে তোমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করবে, 22 কে আবার 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে 11 দুগুণে 22, এটা কিন্তু ফুললি ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনো ভাগফল থাকছে না, মানে 0 লিখে দিলে। ওকে, তাহলে আবার দেখো 2 দিয়ে 11 কে ভাগ করলে 5 দুগুণে 10, তাহলে 1 রিমাইন্ডার থাকছে। এই 5 কে আবার তোমরা যদি 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 দুগুণে 4 হতে পারে, 1 আবার ভাগশেষ থাকছে। এই 2টাকে তুমি যদি আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে 2 1 কে 2, তাহলে ভাগফলটা হলো 0, ভাগফলটা 0। তাহলে কি পেলাম, 2 দিয়ে এই 2 কে যদি ভাগ করো, তাহলে তুমি 1 হলো ভাগফল পেলে আর 0 হলো ভাগশেষ পেলে। তাহলে যেই তোমাকে এমন একটা তুমি ভাগফল পেলে যখন সেটা 2 এর থেকে ছোট হয়ে গেছে, তার মানে তুমি বুঝবে যে তোমার ভাগটা কিন্তু দি এন্ড হয়ে গেছে। ওকে, তাহলে ভাগটা আর করতে হবে না, বিকজ এখান থেকে যদি আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু তোমাকে ভাগ যাবে না, দ্যাট ইজ অফ ভাগফল 0 থাকবে এবং ভাগশেষ কিন্তু আবার ওই একই থাকবে, ঠিক? তাহলে এই একটাকে তুমি যদি আবার 2 দ্বারা ভাগ করো, তোমার ভাগফল কিন্তু 0, কিন্তু ভাগশেষ আবার কিন্তু 1 থাকবে, ঠিক? তাই তোমাকে আর কিন্তু এখানে আর করার দরকার নেই, তার মানে জাস্ট আগেকারের 1টা লিখে দিলেই হলো, ঠিক আছে? আগেকারের 1টা লিখে দিলে হলো। তাহলে ভাগফল মানে ভাগ কোন পর্যন্ত করবে না, ভাগ ততক্ষণ পর্যন্ত করতে থাকবে যতক্ষণ না তোমার এই যে ভাগফলটা সেটা হলো 2 এর থেকে ছোট হয়ে যায়, অর্থাৎ যতক্ষণ ভাগ যাবে ততক্ষণ তোমাকে ভাগ করতে করতে যেতে হবে, ঠিকঠাক? তাহলে এইভাবে কিন্তু পেলাম। এইখান থেকে যেটা পেলাম, তাহলে এবার লিখবো কি করে, স্যার 1 0 1 0 এরকম হাজারো কম্বিনেশন পেয়ে গেলাম, তাহলে আমরা নাম্বারটা কত পাবো? তাই নাম্বারটা পাওয়ার জন্য তোমাকে কিন্তু এইরকম একটা অ্যারো সাইন ইউজ করতে হবে, ঠিকঠাক? জাস্ট ফর অফ রিপ্রেজেন্টেশন, এটা যে তোমাকে 1 থেকে তুমি এই 1 এর দিকে যাচ্ছ, তার মানে 45 হোল বেস 10 is equals to 1 0 1 1 0 1, that is of 1, এই 1টা, তারপরে 0, তারপরে 1 1, তারপরে এই 0 লিখলে, তারপর শেষের 1টাকে লিখলে, ঠিক? এটাকে হোল বেস 2 করে দিলে। তাহলে 45 হোল বেস 10, তার মানে 45 এর ডেসিমেল নাম্বারের রিপ্রেজেন্টেশন কিন্তু বাইনারিতে কিন্তু 1 0 1 1 0 1 পেয়েছি, ঠিক আছে? তাহলে আর একবার রিপিট করে দিয়ে কি করে করলাম দেখে নাও। তাহলে 2 দিয়ে 45 কে তুমি ডিভাইড করতে যাচ্ছ, তাহলে 22 দুগুণে 44 পেলে, তাহলে 1 রিমাইন্ডার পেলে, মানে ভাগশেষ পেলে। 2 দিয়ে আবার 22টাকে ভাগ করলে তুমি যদি এখানে কমপ্লিটলি ডিভাইড হয়ে যাচ্ছে, তার মানে ভাগফল কত পেলে, সরি ভাগশেষ তুমি কত পেলে, 0 পেলে, সেই 0টাকে রেখে দিলে। তুমি 2 দিয়ে আবার 11টাকে ভাগ করলে, তাহলে 5 দুগুণে 10 হয় আর 6 দুগুণে 12 হয়, তো ভাগের নিয়ম তো সবাই জানো। তো এইখান থেকে তুমি আবার তাহলে 5ই খাবে, তাহলে এখানটায় 1 রিমাইন্ডার পেলে আবার। সো এরকম ভাবে করতে করতে যাচ্ছ, ততক্ষণ করবে যতক্ষণ রিমাইন্ডারটা 1, মানে এইখানকার যে ভাগফলটা অ্যাকচুয়ালি ভাগফল, সেই ভাগফলটা যতক্ষণ না 2 এর থেকে ছোট হয়ে 1 এ গিয়ে পৌঁছাচ্ছে। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু ভাগটা করতে করতে যেতে হবে, ঠিক আছে? দেন কি করবে, দেন তুমি তলা থেকে একটা মই লাগিয়ে দাও, ঠিক আছে? তাহলে 1 0 1 1 0 1, ঠিক আছে? দিস ইজ ইয়োর বাইনারি নাম্বার। ওকে, দিস ইজ ইয়োর বাইনারি নাম্বার। সো এই বাইনারি নাম্বারের এইটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, আর এইটাকে বলা হয় এলএসবি, দ্যাট ইজ অফ লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ যেটা সবচেয়ে শেষে থাকছে, ঠিক আছে? সরি, আমি একটু ভুল লিখে দিয়েছি, এইটা হবে আমাদের, এইটা হবে অ্যাকচুয়ালি এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এইটা হবে আমাদের এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এইখান থেকে তুমি এই 1টা এইখানে এসছে, তার মানে এইখানটায় তুমি লিখবে
এইটা হবে অ্যাকচুয়ালি এমএসবি, আর এইটা হবে অ্যাকচুয়ালি তোমার এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো এইটা, আর সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হলো এইটা। ঠিক, তাহলে সবচেয়ে বাদিকের সংখ্যাটাকে তোমরা বলবে এমএসবি, আর লাস্টেরটাকে বলবে একদম লাস্টেরটাকে বলে সেটা হলো এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, ক্লিয়ার, ঠিকঠাক। এইবারে দেখো, তাহলে এটা মুছে দিলাম। তাহলে 45 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হলো আমাদের 101101, এটা আমরা পেয়ে গেছি। এইবারে দেখো, এবারে একটা হচ্ছে ট্রিক শেখাচ্ছি, ট্রিক, যেটাকে বলবো কি বলবো, চুগলিবাজি নিয়ম। কি বলবো? চুগলিবাজি নিয়ম, ট্রিক। ট্রিক কি করে করবে? সো তুমি ফার্স্ট অফ অল 1 থেকে শুরু করবে, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তার ডবল 16, তার ডবল 32, তার ডবলও নিতে পারো 64 পর্যন্ত, কিন্তু আমাদের লাগবে না। কি করে লাগবে না দেখে নাও। এবারে দেখো, তোমাকে এখানে কিসের ডেসিমেল রিপ্রেজেন্টেশন করতে দেওয়া ছিল, মানে কোন ডেসিমেল নাম্বার থেকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে দেওয়া ছিল, সেটা তুমি বলবে হচ্ছে 45। এবার এই নাম্বারটা কিন্তু আমাদের ডেসিমেলে লেখা হয়েছে, ঠিক আছে? এবার ডেসিমেলে যেহেতু লেখা হয়েছে, তাহলে তুমি কোন কোন সংখ্যা যোগ করলে 45 হচ্ছে সেইখানতে দেখে নাও। কোন কোন সংখ্যা যোগ করলে 45 হচ্ছে সেটা দেখে নাও। তুমি কি বলবে? 32, 8, তাহলে 40 হলো, 4 এ 44, 1 এ 45, তাহলে 32, 8 এ 40, 4 এ 44, 1 এ 45, এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের 45 বলবে। হ্যাঁ স্যার। তাহলে আমি বলবো, তুমি তাহলে যে যে সংখ্যাগুলো যোগ করলে 1 হয়েছে, মানে 45, যে সংখ্যাগুলো তুমি নিয়েছো এখান থেকে, তাদের তলায় 1 বসিয়ে দাও, আর বাকি সব জায়গায় 0 বসিয়ে দাও। ঠিকঠাক? তাহলে কি বললাম? যে যে সংখ্যাগুলো যোগ করলে 45 হচ্ছে, অর্থাৎ যাদের মাথায় টিক চিহ্ন আছে তাদের তলায় 1 বসিয়ে দাও, আর বাকি সব জায়গাগুলো 0 বসিয়ে দাও। তাহলে দেখো 101101, তাহলে 101101 এসছে, 101101, 101101। মজা আয়া? ঠিকঠাক? তাহলে এটা হলো একটা ট্রিক। তাহলে তোমরা কিন্তু পরীক্ষার সময় জাস্ট এই ডিভাইড প্রসেসটা কিন্তু করতে করতে যাবে। এই প্রসেসটা আমি সাজেস্ট করবে না। এই প্রসেসটা শিখে রাখো জাস্ট ফর অফ হেল্প, যে ঠিক অ্যান্সার এসছে কিনা লাস্টে মিলিয়ে নেবে। ওকে, তো চলো এরপরে আরো একটা করা যাক। তাহলে নেক্সট সংখ্যা কি নিয়েছি দেখো, 35 হোল বেস 10। বাইনারিতে কত হবে? ঠিকঠাক, বাইনারিতে হবে দেখো, তুমি আবার 2 দ্বারা ডিভাইড করতে যাবে। 17 দুকানে 34, রিমাইন্ডার 1, 8 দুকানে 16, রিমাইন্ডার 1, 2 দিয়ে 4, রিমাইন্ডার 0, 4 দুকানে 8, ফুললি ডিভাইড হয়ে গেছে, রিমাইন্ডার 0 মানে ভাগশেষ 0। এই 2 দিয়ে এবারে 2 দুকানে 4 হলো, তাহলে আবার রিমাইন্ডার 0 হলো, বিকজ 4টাকে 2 দিয়ে কমপ্লিটলি ডিভাইড করা যায়। এইখানে যে সংখ্যা লিখি সেটা হলো তোমাদের ভাগফল, আর এইটাকে লিখি সেটা হলো ভাগশেষ। তাহলে এই 2টাকে তুমি আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে ভাগফল হলো 1, ভাগশেষ হলো 0, ভাগশেষ হলো 0। তাহলে এই 1টা এবার দেখো, সেটা কিন্তু 2 এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে কিন্তু আর ভাগ করবে না, ভাগের দি এন্ড। ওকে, তাহলে এবার অ্যান্সার কি করে লিখতে হয়, এইখান থেকে একটা মই খাটিয়ে দাও। তাহলে 35 হোল বেস 10 কত লিখবে? 1 0 0 0 1 1 1 3টে 0 1 1 হোল বেস 2। দিস ইজ ইয়োর বাইনারি নাম্বার। কার না 35 এর। তাহলে 35 হোল বেস 10টাকে বাইনারিতে এরকম যদি লিখি, তাহলে এরকম লিখবে। তার মানে তুমি যখনই কম্পিউটারে 35 প্রেস করলে, তাহলে কম্পিউটার কিন্তু 35 বোঝেনি, তো কম্পিউটার কিন্তু এইরকম একটা নাম্বার বুঝেছে, যে ওইখানে কেউ ওকে এন্ট্রি করেছে, অর্থাৎ ইনপুট দিয়েছে 1 3টে 0 1 1। ওকে, তার কম্পিউটার 35 এর ইকুইভ্যালেন্ট নাম্বার এইটাকে বুঝবে। ওকে, তাহলে এবার ট্রিকের পালা। ট্রিকে করে দেখো কি আসছে। ট্রিক চুগলিবাজি নিয়ম। তাহলে কি লিখবে? ফার্স্ট অফ অল 1, তার ডবল 2, তার ডবল 4, তার ডবল 8, তার ডবল 16, তার ডবল 32। এবার কোন কোন নাম্বার যোগ করলে দেখো 35 হচ্ছে, তুমি বলবে 32, 2 34, 1 35, 32 2 34 1 35।
তো যার যার মাথায় টিক মারা আছে তাদের তাহলে 1 বসিয়ে দাও, বাকি সব জায়গায় 0 বসিয়ে দাও। তো মিললো? 35 হোল বেস 10 সমান 100011 হোল বেস 2। মিললো? ম্যাচ করে নিয়েছো? ফাইন। চলো তাহলে বাইনারি, ডেসিমেলের বাইনারি থেকে আমরা 35 হোল বেস 10টাকে বাইনারিতে কনভার্ট করে দিয়েছি। ওকে, এবার ডেসিমেলের কোনো পয়েন্ট সংখ্যা থেকে সেইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। চলো, এখানে কি নিয়েছি দেখো, 0.625, যেটা একটা দশমিক নাম্বার সিস্টেমে লেখা হয়েছে, দ্যাট ইজ ডেসিমেল নাম্বার সিস্টেমে লেখা হয়েছে, তার করসপন্ডিং বাইনারি নাম্বারটা তোমাকে খুঁজে পেতে হবে। তাহলে কি করে তুমি করবে? তাহলে দেখে নাও, এখানে যেটা করবে তুমি 0.625 নাম্বারটাকে ফার্স্ট অফ অল লেখো। ওকে, এবারে আগেরটাকে কি করছিলাম, 2 দিয়ে ভাগ করতে গেছিলাম, এইখানটায় তুমি 2 দ্বারা গুণ করতে যাও। দেখো 2 দ্বারা গুণ করলে কত আসবে, 1250 আসবে, এবং এখানে একটা তুমি পয়েন্ট পাবে, তাই তো? এবার এখানে যেটা করতে হয়, পয়েন্টের বাদিকের সংখ্যাটাকে বললো ক্যারি, এইখান থেকে তুমি তাহলে ক্যারি 1 পেলে, ক্যারি হচ্ছে 1 পেলে, ঠিকঠাক। 0.625 ইন্টু 2, ওইখান থেকে তুমি 1 পেলে, ওটাকে তুমি ক্যারি বললে। ক্যারি ছাড়া বাকি যে সংখ্যাটা আছে সেটাকে কি আছে দেখছো, 0.250 আছে। তাই তুমি এখান থেকে 0.250 ইন্টু 2 করলে, আবার গুণ করবে কত পাচ্ছ দেখো, 0.500 পাচ্ছ। পয়েন্টের বাদিকের সংখ্যাটা তোমার ক্যারি, তাহলে ক্যারি কত, 0, বিকজ কিছু নেই মানে 0 আছে, তাহলে ক্যারিটা হলো 0। 500 কে আবার তুমি নিয়ে চলে আসো, ইন্টু 2 করে দাও, তাহলে কত পেলে, 1.00। তাহলে পয়েন্টের বাদিকের সংখ্যাটাকে আমরা বলেছি ক্যারি, তো এটা পয়েন্ট আছে, এটাও পয়েন্ট আছে, তাহলে এখানে ক্যারিকে আবার তুমি লিখলে সেটা হলো 1। ঠিকঠাক। আগের ক্ষেত্রে যেটা করেছিলাম দেখো, নিচ থেকে উপরে গেছিলাম, তাহলে অ্যারো সাইনটা আমাদের এখন উপর থেকে নিচের দিকে আসবে, ঠিক আছে, উপর থেকে নিচে। দ্যাট মিনস 0.625 এর বাইনারি নাম্বার যেটা হবে সেটা 0.101 বেস 2। তাহলে এই সাইনটা কি ডিনোট করছে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, জাস্ট নাম্বারগুলোকে কিভাবে তুমি রিপ্রেজেন্ট করবে বা লিখবে, কোন অর্ডারে থাকবে সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে এই অ্যারো সাইনটা, জাস্ট কিছু ব্যাপার না। সো 101 এটাই হলো তোমাদের কিন্তু 0.625 এর করসপন্ডিং বাইনারি নাম্বার। ওকে, তো 0.11। আই হোপ ক্লিয়ার, খুব ইজি। তুমি আরো একটা করতে পারো, তাহলে এখানটা গুণ কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ এখানটা না একটা পিওরলি 1.00 নাম্বার আসে। অর্থাৎ এইখানে যে নাম্বারটা 1.00 দেখবে, তখন কিন্তু তোমার গুণটা শেষ। কেন শেষ, তুমি দেখো 1.00 পেয়েছো, তো এইখান থেকে যদি ক্যারি 1 করে দাও, বাকি যে নাম্বারটা পড়েছে সেটা কি 0.00। তুমি যদি 0.00 কে নিয়ে আবার 2 দ্বারা গুণ করো, তাহলে কি পাবে, আলটিমেটলি 0 পাবে, তার মানে তোমার গুণটা আর মিনিংলেস। এবার 0 তুমি হরদমে পেয়ে যাচ্ছ আপ টু ইনফিনিটি। তাহলে এই পর্যন্ত তোমার গুণ শেষ, তাহলে এই পর্যন্ত তোমার অ্যারো। ওকে, এরপরে আরো একটা করা যেতে পারে, তাহলে চলো এরপরে আরো একটা করি। আই হোপ টুকে নিয়েছো। এরপরে যেটা সংখ্যা আমরা করতে চলেছি সেটা দেখো, 6টাকে পাল্টে জাস্ট 1 করে দাও, 6টাকে পাল্টে জাস্ট 1 করে দাও। তাহলে 0.125 হোল বেস 10 ছিল, তুমি এটাকে 2 দ্বারা গুণ করে দাও। 0.125টাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে, তাহলে যেটা পেলে তুমি 0.250 পেলে। তাহলে এই সংখ্যাটার বাদিকে মানে পয়েন্টের বাদিকের সংখ্যাটা তুমি ক্যারি বলবে, তাহলে ক্যারি কত, 0, তাহলে 0 লিখে দিলে। ঠিক 0 বাদ দিয়ে এবার সংখ্যাটা কি পড়ে আছে, 0.250, তুমি 0.250 লিখতে পারো। ইন্টু 2 করে দাও, কি পেলে, 0.500 পেলে। আবার ক্যারি কত, 0 ক্যারি। তুমি 0.500 কে আবার নিলে, ইন্টু 2 দ্বারা গুণ করলে, দেখো কত পেলে,
1.000, এখান থেকে ক্যারি কত পেলে 1 পেলে। এবারে বাকি যে পয়েন্ট সংখ্যাটা পড়ে আছে সবই 0 ইন্টু 2, তাহলে আবার 0 পেলে। দ্যাট মিন তোমার গুণটা হলো এই পর্যন্তই শেষ। ঠিকঠাক, তোমার গুণটা হলো এই পর্যন্তই শেষ। তাহলে এবারে পয়েন্ট 0.125 এর করেসপন্ডিং যে বাইনারি নাম্বার সেটা হলো তুমি 0.001 হোল বেস 2। ঠিকঠাক, বেসটা লিখতে কিন্তু ভুলবে না। ওকে, তাহলে এটাই হলো 0.125 এর ডেসিমেলের করেসপন্ডিং বাইনারি রূপটা হলো এটা। ঠিক, খুব ইজি। চলো পরে তাহলে দেখো নেক্সট নাম্বারটা কি আছে না 25.25 হোল বেস 10, তার করেসপন্ডিং বাইনারি নাম্বারটা কত। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা শিখেছি শুধুমাত্র ইন্টিজার ভ্যালু নিয়ে শিখেছিলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভ্যালু 25, এবং তারপর শিখেছিলাম পয়েন্টের ভ্যালু, অর্থাৎ 0.0, 0.625, 0.125 এরকম ছিল। যদি দুটো মিশিয়ে থাকে তাহলে কি করব, দুটোকে সেপারেটলি করে দিয়ে জুড়ে দাও। ঠিকঠাক, সো দেখে নাও কি করে করব। তাহলে তুমি এখান থেকে যেটা করবে সেটা হলো দেখো 25কে তুমি এইভাবে লিখবে, 2 দিয়ে 12 নিশ্চয়ই 1, 2 দিয়ে আবার 6 0 পেলে, 2 দিয়ে 6 3 এখানে 0 পেলে, 2 দিয়ে 2 1 কে 2 এখানে তুমি 1 পেলে। ঠিক আছে, ভাগফল ভাগশেষ। তাহলে এই ভাগফলটা দেখো এখন 1 এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে ভাগশেষ, ভাগশেষ ভাগের দি এন্ড। তাহলে এইখান থেকে তুমি আবার লিখে দাও এরকম ভাবে, তাই তো। তাহলে 25 হোল বেস 10 কে তুমি লিখবে 11001, এটাই তোমার বাইনারি নাম্বার। ঠিকঠাক, তাহলে 25 কে এইভাবে রিপ্রেজেন্ট করে ফেললে 0.25। তাহলে 0.25টাকে তুমি আবার কি করবে, এবার 2 দ্বারা মাল্টিপ্লাই করে, নিশ্চয়ই মাল্টিপ্লাই শিখেছো। তাহলে 0.50 ক্যারি কত, এখান থেকে তুমি ক্যারি পেলে 0 পেলে, এই 0টা তোমার ক্যারি হয়ে গেল। এবার দেখো 0.50 ইন্টু 2, তাহলে কত পাবে, 0.50 ইন্টু 2, তাহলে 1.00 পাবে। তাহলে 0.50 কে 2 দ্বারা গুণ করলে 1 পাবো। তাহলে এই একটাই হলো তোমার ক্যারি। তাহলে বাকি যে সংখ্যাটা পড়ে আছে 0.00, তাহলে এবারে মিনিংলেস, বিকজ বাকি যারা যতই গুণ করে 2 দ্বারা সব ক্ষেত্রেই তুমি 0 পাবে। তাহলে এবারে অ্যারো সাইনটা কোত্থেকে হয়, উপর থেকে নিচে। তার মানে 0.25 এর হোল বেস 10 0.01 হোল বেস 2। এবার দুটোকে কম্বাইন করে দাও, অর্থাৎ 25.25 হোল বেস 10 সমান সমান তুমি যেটা লিখবে 25 এর জন্য লিখলে দেখো 11001.01 হোল বেস 2, বিকজ 25 এর জন্য এই পার্টটা আর 0.25 এর জন্য এই পার্টটা ছিল, তাহলে 0.25 এর জন্য 0.01 বসে গেল, খতম। দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, আই হোপ ক্লিয়ার। মজা আসছে নিশ্চয়ই, স্যার সাজা আসছে, যাই না কে উত্তর দিয়ে দিল। তো এবার নেক্সট হেডিং দাও, সেটা হলো উল্টো, বাইনারি থেকে ডেসিমাল। তোমরা আবার লেখো, কিন্তু আমার দেখো অ্যারো সাইনের কি কাজ, বাইনারি থেকে ডেসিমাল। ওকে, তাই দেখো বাইনারি থেকে ডেসিমাল। তাহলে বাইনারিতে আমি একটা নাম্বার লিখেছি, দেখো 101101 হোল বেস 2 হোল বেস 10 কত হবে, তাই তো। তো আগের ক্ষেত্রে যদি মনে করে দেখো যে যখন আমরা এরকম 45 হোল বেস 10 থেকে হোল বেস 2 তে এসেছিল, অর্থাৎ বাইনারিতে রিপ্রেজেন্ট করেছিলাম, তখন কিন্তু আমরা 2 দ্বারা ডিভাইড করতে করতে গেছিলাম, তাই তো। তো এইবারে তোমরা যেটা করবে সব সময় দেখো 2 দ্বারা হয় গুণ বা ভাগ, এইরকম একটা কিন্তু নিয়ম চলছে, তাই না। তাহলে এইখানটায় 10 থেকে যখন 2 এর দিকে যাচ্ছ, অর্থাৎ হায়ার বেস থেকে লোয়ার বেসের দিকে যাচ্ছ, মনে রাখা ট্রিকের জন্য বলছি, যখন 10 থেকে 2 এ যাচ্ছ অর্থাৎ হায়ার বেস থেকে লোয়ার বেসের দিকে যাচ্ছ, তখন 2 দ্বারা ভাগ করতে করতে গেছো, বিকজ 2 দ্বারা ভাগ করলে সিস্টেমটা কমে যায়, তাহলে হায়ার বেস থেকে লোয়ার বেসের দিকে গেছে, মিলে গেছে। এটা কিন্তু আমি ইন্টিজার ভ্যালুর জন্য বলছি, ফ্র্যাকশন ভ্যালুর জন্য বলছি না, বা পয়েন্ট ভ্যালুর জন্য বলছি না, হ্যাঁ। তো এইখানেও দেখো
তাহলে এইখানে এবার তার উল্টো কেসটা হবে। ঠিক আমরা হচ্ছে কি লোয়ার বেস থেকে হায়ার বেসের দিকে আসছি, এখান থেকে আমরা লোয়ার বেস থেকে হায়ার বেসের দিকে যাচ্ছি, তাহলে কি করে পাই সেটা আমরা গুণ করে পেতে পারি। তাহলে তোমাকে এখানে 2 দ্বারা গুণ করতে করতে যেতে হয়, তুমি সেটা বুঝতে পারো। তাহলে এখানটা আর বাইনারি থেকে তুমি যখন ডেসিমেলে যাচ্ছ তাহলে কি করবে, 2 দ্বারা মাল্টিপ্লাই। তাহলে দেখো কি করবে, ফার্স্ট অফ অল তুমি এখানটায় গুণে নাও, 1 2 3 4 5 6, 6খানা ডিজিট আছে, 1 2 3 4 5 6, 6খানা ডিজিট। তাহলে তুমি করবে কি, একদম লেফট সাইডের 1 তাকে করবে 2 টু দি পাওয়ার 5 দ্বারা গুণ। কি করবে, 2 টু দি পাওয়ার 5 দ্বারা গুণ, বিকজ কটা ডিজিট আছে, 1 2 3 4 5 6, একটা কম করে, দ্যাট ইজ অফ 5। তারপরে 0 আছে, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 4, তারপরে কি আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, একটা করে ডিজিট কমতে কমতে যাচ্ছে, অর্থাৎ 5 এর পাওয়ার মানে 2 এর পাওয়ারটা আস্তে আস্তে কমছে। তাহলে এই 1টা হলো, তারপরে দেখো আবার একটা 1 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2, তারপরে একটা কি আছে 0, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস শেষের 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। ঠিকঠাক? তাহলে কি করলে, ফার্স্ট অফ অল আমি আরো একবার রিপিট করছি, যে কটা বাইনারি তুমি ডিজিট দেখতে পাচ্ছ সেগুলোকে কাউন্ট করে দাও, তার থেকে 1 কম করে দাও, সেই 1 কম পাওয়ার যেটা হবে, সেই 1 কম যে নাম্বারটা হবে সেটা হলো 2 টু দি পাওয়ার, সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে থাকো একদম লেফট সাইড থেকে। এবার সেই গুণটাকে আস্তে আস্তে করে ক্যারি করতে থাকো, মানে করতে থাকো উইথ ডিক্রিজিং পাওয়ার অফ 2। ঠিকঠাক, উইথ ডিক্রিজিং পাওয়ার অফ 2। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 এবং 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। এইটা মাথায় রাখবে, বা এইভাবে ঘুরিয়ে ভাবতে পারো, তুমি একদম রাইট সাইডে, দ্যাট ইজ অফ লিস্ট সিগনিফিক্যান্ট যে ডিজিট ছিল। ঠিক আছে, আচ্ছা আগে আমি একটা কারেকশন করে দিই, যে আমি যেটা প্রথমে বলেছিলাম না এলএসবি, সো ওটা অনেকে এলএসডিও বলে, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এমএসবি যেটা বলেছিলাম সেটা কি এমএসডি তোমরা বলবে। ঠিকঠাক, কি বলবে, এমএসডি। তাহলে এইটাকে তোমরা ক্যান্সেল করে দাও, লাস্টে বি যায় ডি বসিয়ে দাও, ডি ফর হলো ডিজিট, তাহলে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ঠিক আছে, তো এইটা হচ্ছে কে, তো শেষের 1টাকে তুমি কি করবে না, শেষের 1টাকে তুমি হচ্ছে কে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করবে। তাহলে 0, তারপরেরটাকে 1, তারপরেরটাকে 2, তারপরে যে ডিজিটটা আছে তাকে 2 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলে, তারপরেরটা 4 এবং শেষেরটা 5 দ্বারা গুণ করবে। অর্থাৎ সবচেয়ে যে শেষের সংখ্যা আছে, অর্থাৎ ডান দিকের, অর্থাৎ যেটাকে আমরা বলেছি এলএসডি, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সেইটাকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করবে, অর্থাৎ 2 এর পাওয়ারটা 0 হবে। এবার পাওয়ার 1 1 করে বাড়িয়ে যাবে। ঠিকঠাক, এইভাবে করতে পারো, অথবা 1 2 3 4 গুণে নিলে, এবং সবচেয়ে এমএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটকে যে কটা ডিজিট আছে তার থেকে 1 কম পাওয়ার দিয়ে গুণ করো 2 এর পাওয়ার। ঠিক আছে, 2 এর পাওয়ার দিয়ে গুণ করতে থাকো। এবার সেই গুণটাকে ডিক্রিজিং পাওয়ারে করতে থাকো, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। ঠিকঠাক, তাহলে এখান থেকে কি পাচ্ছ দেখো, এটা 32 পেলে এখান থেকে কি পাবে, 0 পাবে, তারপরটা থেকে কি পাবে 8 পাবে, তারপরটা থেকে 4 পাবে, এটা থেকে তুমি আবার 0 পেলে, এটা থেকে তুমি 1 পেলে, বিকজ 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1। তাহলে কি পেলে দেখো, 32 8 40, 4 44, 1 45, এটা হলো হোল বেস 10, দ্যাট ইজ অফ 1 0 1 1 0 1 হোল বেস 2 থেকে 45 হোল বেস 10 পেলে। ঠিক আছে, ঠিকঠাক, ওকে। তো এটার আরো একটা প্রসেস আছে, সেটি আবার চুগলিবাজি প্রসেস, একই জিনিস শুধু ওইভাবে বলা। তো দেখো কিভাবে করতে পারি সেটাকে তুমি এইভাবে করতে পারো, তুমি এই 1 0 1 1 0 1টাকে লিখে দাও। ঠিক আছে, লিখে দিলে শেষেরটা থেকে 1 দ্বারা গুণ করতে শুরু করো। তাহলে 1 তার ডবল করে দাও 2, তার ডবল করে দাও 4, তার ডবল 8, তার ডবল 16,
তার ডবল 32। এবারে একের তলায় যে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে কাউন্ট করে নাও তুমি। একের তলায় আছে 32, একের তলায় আছে 8, একের তলায় আছে 4, একের তলায় আছে 1। তাহলে 32 8 40, 4 44, 1 45। এইভাবে করতে পারো, ঠিক। তাহলে 1 সেকেন্ড রিপিট, তুমি এই বাইনারি ডিজিটটাকে লিখে দাও। এবার একদম শেষের থেকে 1 দ্বারা গুণ করতে শেখো, তারপর তার ডবল করতে করতে যাও। আর ডবল করা মানেই তো তোমরা জানো 2 এর পাওয়ার 1 1 করে পারো। সো 1 2 4 8 16 32 এইভাবে লিখতে লিখতে যাও। এবার একের তলায় যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তুমি কাউন্ট করে নাও। তাহলে 32 8 40, 4 40 থেকে 45 45 রিফ্লেক্ট করেছে 45 45। ওকে, তো এইবারে আমরা তো বাইনারির একটা পূর্ণ সংখ্যাকে আমরা কিন্তু ডেসিমেলে কনভার্ট করলাম। যদি এরকম থাকতো, যদি কোনো পয়েন্ট ভ্যালু থাকতো, সাপোজ এটাই, ঠিক আছে, সাপোজ এটাই, এইখানে একটা পয়েন্ট আছে 0.1101, তাহলে হোল বেস 10, সরি বেস 10 কত, তাই না? তাহলে তুমি এখানে কি করবে, তুমি এখানে যেটা করবে, এই ফার্স্টের যে 1টা আছে তাকে 2 টু দি পাওয়ার -1 দ্বারা গুণ করো, ঠিক আছে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -2। এবার 1 এর পাওয়ারটা এবার বাড়বে, ওইখানে যেমন কমতে কমতে গেছিল, এইবারে 2 এর পাওয়ারটা আস্তে আস্তে করে বাড়তে থাকছে। 1 -1 -2 -3, এটাও কমা অ্যাকচুয়ালি, মাইনাসেই অ্যাকচুয়ালি বাড়ছে, কিন্তু অ্যাজ এ হোল কমছে। -1 -2, দ্যাট মিনস 0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 করলে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -4 করলে। তাহলে কিভাবে করবে, পয়েন্টের জাস্ট পরের ডিজিটটাকে 2 টু দি পাওয়ার -1 দিয়ে গুণ করো, তারপরে ওই 2 এর পাওয়ারটাকে -2 -3 -4 করে চলতে থাকো, ঠিক আছে। তার সঙ্গে অবশ্যই এই ডিজিটগুলো তোমার লাগবে। তাহলে এটাকে মানে কত লিখতে পারি, হাফ, তারপরটাকে লিখতে পারি কত, 1/4, বিকজ অফ 2 টু দি পাওয়ার -2 মানে 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে হলো 1/4। তারপরটা দেখো 0 দেবে, বিকজ এখানটা দেখো 0 বসে আছে। তারপরটা কত আছে দেখো, 1/16 বসে আছে, ঠিক আছে, বিকজ 2 টু দি পাওয়ার -4 মানে 1/2 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ অফ 1/16। এবার তুমি যদি এটাকে যোগ করতে চাও, তাহলে একে লসাগু করে দাও 16, 8 পেলে, 4 পেলে, এখানে 1 পেলে, দ্যাট ইজ অফ 13/16 পেলে। এই 13/16টাকে তুমি যদি বাইনারি মানে এতে কনভার্ট করে দাও পয়েন্টে, তাহলে তোমার রিকোয়ার্ড রেজাল্ট কিন্তু চলে আসবে। ওকে, তাহলে তুমি কি করবে, এখানে দেখো 13/16টাকে ভাগ করে নাও, যেটা তোমার ক্যালকুলেটারে নিশ্চয়ই করবে। তাহলে 0.0 করে দিলে এখানটায়, সো তুমি 7 8 128 আই থিঙ্ক। সো এখানটা 13/16 যেটা লিখতে পারছো সেটা কি লিখবে, তাহলে 16টাকে তুমি ডিভাইড করে নাও, পয়েন্ট খায় 0 নিলে, 8 খায় 128 করে দিলে, 2 ভাগফল মানে দ্যাট ইজ দ্য ভাগশেষ থাকলো, পয়েন্ট খায় 0 নিলে, 16কে 16 করলে, তারপর 4 ভাগশেষ আসলো আবার, তাহলে 40 করলে 40, দ্যাট ইজ 5 করে 40 চলে আসলো, ঠিকঠাক। তাহলে আমরা 13/16টাকে কনভার্ট করে কি লিখতে পেরেছি না 0.815, ঠিক। তাহলে তোমরা এখানটায় 0.185 বসিয়ে দাও। তাহলে এইটাই হলো তোমার 0.1101 এর হোল বেস 2টাকে 0.815 হোল বেস 10 এ কনভার্ট করে দিয়েছি, অর্থাৎ এই বাইনারি নাম্বারটাকে ডেসিমেলে কনভার্ট করে দিয়েছি। ওকে, ঠিকঠাক। চলো এরপরে আরো একটা শেখা যাক। তাহলে এইরকম ধরো একটা মিক্সড বাইনারি নাম্বার এসছে, একটা ফ্র্যাকশন ভ্যালু আছে আর একটা পূর্ণ সংখ্যারও আছে। তো এইরকম নাম্বারকে যদি আমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি করে করব, তো এগেন সেম প্রসেস। তাহলে তোমরা দুটোকে ইন্ডিভিজুয়ালি করতে থাকো, মানে ফ্র্যাকশনের জন্য আলাদা করে করলে এবং পূর্ণ সংখ্যার জন্য আলাদাভাবে করলে, করার পরে সেটাই দুটোকে মার্চ করে দিলেই একসঙ্গে অ্যান্সার চলে আসবে। ওকে, সো 1101 হোল বেস 2টাকে তুমি কি করবে, তো দেখো 1 2 3 4 চারটে ডিজিট আছে। সো লেফট সাইডের 1টাকে তুমি গুণ করো 2 টু দি পাওয়ার 3 দ্বারা, 4 - 1,
তারপরে 1টাকে গুণ করো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপরে 0টাকে গুণ করো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, শেষের 1টাকে গুণ করো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0। তো এটা থেকে তুমি 8 পেলে, ওটা থেকে 4 পেলে, ওটা থেকে 0 পেলে, এটা থেকে 1 পেলে, দ্যাট ইজ অফ 13 পেলে। ঠিকঠাক? তাহলে 1101 এর হোল বেস 2টা মানে হলো 13, ডেসিমেলে 13তে এসছে। তো এইবারে আমাদের কি পড়ে আছে, যেটা পড়ে আছে দেখো 0.11 হোল বেস 2। তাহলে এবার আমরা কি বলেছিলাম, না আমরা যেটা বলেছিলাম, আচ্ছা আরো একটা 0 ছিল, তাই না? আরো একটা 0.011, তাহলে 0.011। তাহলে আমরা কি বলেছিলাম, যখন এইরকম নাম্বার থেকে, অর্থাৎ এইরকম পয়েন্টের বাইনারি থেকে তুমি যখন ডেসিমেলে কনভার্ট করবে, তখন তাহলে পয়েন্টের পরে জাস্ট যে ডিজিটটা থাকবে তাকে 2 টু দি পাওয়ার -1 দ্বারা গুণ, তারপরেরটাকে 2 টু দি পাওয়ার -2, এরকম ভাবে পাওয়ার বাড়তে থাকছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -3। ওকে, অ্যাকচুয়ালি পাওয়ার কমতেই থাকছে। তো এটাকে 0 পেলে, এটাকে 1 এর 4 পেলে, এটাকে 1 এর 8 পেলে, তাই না? 1 এর 4 প্লাস 1 এর 8 পেলে। 1 এর 4 কে তুমি লিখবে কিভাবে? 1 এর 4 কে তুমি লিখবে 0.25, আর 1 এর 8 কে লিখবে 0.125। আচ্ছা, এটাকে হেল্পের জন্য তুমি 0.250 লিখে দিতে পারো। 1 এর 4 কে লিখলে 0.25, 0 করে দাও, আর 1 এর 8 কে লিখবে 0.125, তাই 25 মানে 250 আর 125 যোগ করে তোমাদের আসছে 0.375। ওকে, এবার দুটোকে মিক্সড করে দাও, তার মানে 1101.011 হোল বেস 2, যেটাকে লিখবে তুমি এখান থেকে 13 পেলে, এই পার্টটার জন্য 13 পেলে, পয়েন্ট যেমন ছিল পয়েন্ট বসে গেল, এই পার্টটার জন্য পেয়েছে তুমি 375, দ্যাট ইজ অফ হোল বেস 2। দিস ইজ ইয়োর, না সরি, this is whole base 10. This is your complete answer. Okay, I think clear. Sir, whole answer. ঠিকঠাক? তো আজকের ক্লাস এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালোই লেগেছে, খারাপই লেগেছে জানি। সো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যদি না লাইক সাবস্ক্রাইব করো তাহলে এটা করে দেবো। আর ভিডিও শেষ করছি, তো তব তক কে লিয়ে বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।